জীবনের পারপাস বা উদ্দেশ্য থাকাটা আসলে ঠিক কি? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই কম বেশি ঘোরে, তাই না? তো চলুন, আজকের এই আলোচনায় আমরা জীবন, উদ্দেশ্য আর আমাদের এই পুরো জার্নিটা নিয়েই একটা দারুণ ভাবনার গভীরে ডুব দিই। শুরুতেই একটা লাইন, লক্ষ্যহীন জীবন যেন দিক বিদিকহীন এক নৌকা। বাহ, কি সহজ কিন্তু কি গভীর একটা কথা, তাই না? এই একটা লাইনকে ঘিরেই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনা। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, মাঝ সমুদ্রে একটা নৌকা ভাসছে, যার কোনো হাল নেই। তো এই যে হালবিহীন জীবন, এর মানেটা আসলে কি? মানেটা হলো এমন একটা অবস্থা যেখানে কোনো ডিরেকশন নেই। আমরা যেন স্রোতের শ্যাওলার মতো। চারপাশের পরিস্থিতি, অন্য মানুষের কথা, এগুলোই আমাদের নিয়ন্ত্রণ করে। বাতাস যেদিকে বয়, ঢেউ যেদিকে নিয়ে যায়, জীবনটাও ঠিক সেভাবেই এগোতে থাকে, কোনো নিজের কন্ট্রোল ছাড়াই। আচ্ছা, জীবনটা যদি নৌকা হয় আর পারপাস বা উদ্দেশ্যটা যদি হয় তার হাল, তাহলে আসল প্রশ্নটা তো হলো, এই হালটা বানাবো কি করে, তাই না? কিভাবে নিজেদের জীবনের লাগামটা নিজের হাতে নেওয়া যায়? আর ভালো খবরটা হলো, এর একটা কিন্তু বেশ পরিষ্কার রোডম্যাপ আছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একটা সিম্পল 3 ধাপের প্ল্যান আছে। চলুন দেখে নেওয়া যাক। এই প্ল্যানের 3টা একদম সহজ স্টেপ। 1. স্বপ্ন দেখা। 2. সেই স্বপ্নটাকে একটা লক্ষ্যে পরিণত করা। আর 3. সেই লক্ষ্যের পথে একদম শক্ত হয়ে লেগে থাকা। ব্যাস, এই 3টাই হলো আমাদের জীবনের হাল তৈরির মূল মশলা। তো প্রথম স্টেপ, স্বপ্ন দেখা। আর এখানেই কিন্তু দারুণ একটা ব্যাপার আছে। জার্নিটা কিন্তু কোনো কাজ দিয়ে শুরু হয় না, শুরু হয় কল্পনা দিয়ে। আমরা কোথায় পৌঁছতে চাই, সেই ছবিটা মনে মনে আঁকতে পারাই তো স্বপ্ন, তাই না? সবার আগে তো এটাই ভাবতে হবে। এরপর আসছে দ্বিতীয় ধাপটা, লক্ষ্য ঠিক করা। দেখুন, স্বপ্নটা অনেকটা মেঘের মতো, হয়তো একটু অস্পষ্ট, আর লক্ষ্য বা গোল হলো সেই মেঘ থেকে ঝরে পড়া বৃষ্টির ফোঁটার মতো, একদম নির্দিষ্ট। এটাই আপনার স্বপ্নকে একটা কংক্রিট প্ল্যানে বদলে দেয়। বলা যেতে পারে আপনার জার্নির গুগল ম্যাপ। আর ফাইনালি 3 নম্বর স্টেপ, লেগে থাকা। পথ তো ঠিক হয়ে গেল, ম্যাপও হাতে, কিন্তু আসল খেলাটা তো শুরু হয় এবার। এই পথে হেঁটে যাওয়াটা কিন্তু সহজ না। এখানে দরকার ডেডিকেশন, দরকার অধ্যবসায়। রাস্তায় ঝোড়ো হাওয়া আসুক বা শান্ত নদী, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার যে কমিটমেন্ট, সেটাই হলো আসল শক্তি। তো এই পর্যন্ত এসে কি দাঁড়ালো? আমাদের ডেস্টিনেশন সেট, রাস্তাও ক্লিয়ার, প্ল্যানিংয়ের পার্টটা এখানেই শেষ। মনে হচ্ছে বাহ, সব তো গুছিয়ে ফেলা হলো, কিন্তু গল্পটা কি আসলেই এত সহজ? এখানেই কি শেষ? এখানেই একটা বড়সড় প্রশ্ন চলে আসে। আচ্ছা, গন্তব্যে পৌঁছানোটাই কি সব? ওই যে লক্ষ্যটা, ওটা অ্যাচিভ করাই কি জীবনের একমাত্র মানে? ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো আলোচনাকে একটা নতুন দিকে নিয়ে যাবে, একটা আরও গভীর সত্যের দিকে। আর এখানেই আমরা চলে আসছি আমাদের আলোচনার দ্বিতীয় ভাগে, সুন্দর যাত্রা, দৃষ্টিভঙ্গির একটা বদল। চলুন দেখি পারপাসের ধারণাটাকে আর কি চোখে দেখা যায়। আর এই মোড় ঘোরানো ভাবনাটা হলো এই একটা লাইন। মনে রাখবেন, গন্তব্যের চেয়ে যাত্রাপথ অনেক সময় বেশি সুন্দর হয়। জাস্ট ভাবুন একবার কথাটা। এই একটা লাইনে কিন্তু সাকসেস আর পারপাস নিয়ে আমাদের সব চিন্তাভাবনা ওলটপালট করে দিতে পারে। এই দুটো মানসিকতার পার্থক্যটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। দেখুন, একদিকে আছে ডেস্টিনেশন মাইন্ডসেট, মানে ফোকাস শুধু গন্তব্যে পৌঁছানো, জার্নিটা এখানে জাস্ট একটা উপায় মাত্র। আর অন্যদিকে আছে জার্নি মাইন্ডসেট, এখানে ফোকাসটা হলো অভিজ্ঞতার ওপর, পুরো প্রসেসটা এনজয় করার ওপর। এখানে জার্নিটাই আসল পুরস্কার। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? জীবনের আসল উদ্দেশ্যটা হয়তো শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং পুরো জার্নিটাকে মন দিয়ে অনুভব করা। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ভালো খারাপ অভিজ্ঞতা, প্রত্যেকটা শিক্ষা, এই সব কিছু মিলেই তো জীবন। আসল পারপাসটা লুকিয়ে আছে ঠিক এভাবেই, মন দিয়ে বাঁচার মধ্যে। তাহলে একদম শেষে একটা প্রশ্ন রেখে যাই, যদি জার্নিটাই আসল রিওয়ার্ড হয়, তাহলে একটা সুন্দর জার্নির মানে কি? কোন জিনিসটা আমাদের জীবনযাত্রাকে সত্যি সুন্দর আর অর্থবহ করে তোলে? এই প্রশ্নটা না হয় ভাবনার জন্যই তোলা রইল।